ইদাসের যে সাঁতরা পরিবার, এই পরিবারের পুজোর রীতি প্রায় 60 বছর আগে থেকেই এইভাবেই হয়ে আসছে। পরিবারের যে বড় বৌমা হবেন তিনি এখানে দেবী রূপে পূজিত হবেন এবং ধারাবাহিক ধরে প্রায় 60 বছরের ধরেই এই ধরনের পুজো অনুষ্ঠান হয়ে আসছে এবং আজকে পূজা হওয়ার পর গতকাল কি হবে ঘট বিসর্জন হয়ে যাবে, মানে এক রাতের মধ্যে পুজো করে নেক্সট দিনে এটা বিসর্জনের জায়গায় পৌঁছে যায়। তো স্বাভাবিকভাবে মাতৃ আদেশেই এই ধরনের একটা ঘটনা পরিবারের মধ্যে হয়ে আসছে এবং তার ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে কিন্তু চলছে এবং আগে আরো হয়তো মানে অতটা সাড়ম্বরের সঙ্গে পূজা হতো না, কিন্তু যত দিন যাচ্ছে পরিবারের মধ্যে একটা উন্মাদনা বেড়েছে, পরিবারের অনেকেই কর্মসূত্রে যুক্ত হয়েছে, যে কারণে পূজার বহর এখন কিন্তু অনেকটা আনন্দের সঙ্গে ধারাবাহিকতার সঙ্গে জায়গা পেয়েছে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন, প্রতিমা দর্শনের পাশাপাশি মাতৃ প্রতিমাকে দেখেন এবং সারা দিন রাত ধরেই এই পূজা অনুষ্ঠান হয়ে থাকে এবং স্বাভাবিকভাবেই এলাকার মানুষও কিন্তু খুশি এই পূজার অনুষ্ঠান দেখার জন্য। এটা অন্য কিছু নয়, এটা আমি জন্ম থেকেই দেখে আসছি, আমাদের এইভাবে পূর্বপুরুষ পুজো হয়ে আসছে। আর মা কৈলাসীর পুজো আমার বাবা এখন করছে, কিন্তু তার পূর্বপুরুষ, তার আগে তার দাদু করে এসছে এবং এই বংশের মানে এই ফ্যামিলির একটা রীতি আছে, মানে ঠাকুর মানে মা যাকে মানে পুজোর ইয়ে করবে সেই মানে এই পুজোতে বসতে পারবে আর কি, কিন্তু যে কেউ ইয়ে করতে পারবে না আর কি। হ্যাঁ, আমি জন্ম থেকে আমার জ্ঞান হওয়া থেকে আমি দেখে আসছি আর কি।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।